ফোনে রূপসী? নমস্কার, অশ্বিনী রূপকথায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুন্দর চুল, সুন্দর ত্বক এবং তার সঙ্গে পিওরিটি, এই সবকিছু সংমিশ্রণ হচ্ছে অশ্বিনী। আর অশ্বিনী মানে আমাদের গাইডলাইন্সের জন্য যিনি একেবারেই হটসেটে হাজির থাকেন, আপনাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ রেখাদিকে অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন রেখাদির সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলতে। আমাদের সরাসরি কথা বলার নাম্বার 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। আমরা গতদিনে নানান আলোচনা করি, নর্মালি ঘুরে ফিরিয়ে আমাদের চুলের এবং ত্বকের আলোচনা হয়ে থাকে, তবে একটু আজকে হেনা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই যে আমি একটু আগে বললাম না, বা আমি সবসময় অশ্বিনী প্রোগ্রামে বলে থাকি, দেখবে রেখাদি, যে পিওরিটি, অশ্বিনী মানেই পিওরিটি একদম। তো সেই জায়গায় হেনা, আমাদের হেনা দেখো, আমাদের তো হেনাটা খুব বেশি দিন আসেনি, সেজন্য সবাই হেনা সম্বন্ধে একটু মানে অশ্বিনীর হেনাটা ব্যাপারটা কি, কিভাবে করতে হবে, কি জন্য করতে হবে, হেনা ব্যাপারটা অনেকে বোঝেও না, শুনেও এসেছে যে হেনা করতে হয়, কেন করতে হয়, অনেকে অনেকগুলো প্রশ্ন থাকে। একটা হচ্ছে যে আমি কোনো কেমিক্যাল কালার করব না, হেনা দিয়ে সেটাকে মেকআপ করা যায় কিনা, বা হেনা করলে কি উপকারিতা থাকে, এই প্রশ্নগুলো আপনাদের থাকে। তাহলে আজকে যখন তুমি হেনা থেকে তুললে ভালোই হয়েছে, হেনা থেকে আমাদের প্রথম শুরু হোক, স্টার্ট হোক, যে হেনা কিভাবে করতে হয়, কেন করতে হয়, মানে হেনা দিয়ে চুলটা কিভাবে কালো করবেন, হেনা দিয়ে কিভাবে ন্যাচারাল কালার করবেন, পুরোটাই আসি, যেটা মানুষের খুব দরকার জানার। আর সেই জন্যই, আর অশ্বিনী তুমি যেই কথাটা প্রথমেই বললে যে একদম পিওর, একদম খাঁটি বলতে অশ্বিনী, একদম ন্যাচারাল হেনা, একদম ন্যাচারাল হেনা। হেনা মানে হেনা একটা পাতা দিয়ে, হেনা যেটা মেহেন্দি পাতা বলে, সেটা দিয়েই হেনাটা করা হয়। হেনা একটা চুলের পক্ষে খুবই ভালো, মাঝে মধ্যে হেনা করা উচিত চুলের একটা পুষ্টির জন্য। কিন্তু অনেকে আপনারা নানান রকম কেমিক্যাল কালারটাকে ঠিক করার জন্য, তো চুল পেকে গেছে, সেই জন্য আপনারা হেনা না করে, ন্যাচারাল হেনাতে কি হয়, যে কালারটা কিন্তু লাল হয়ে যায়। বিশেষ করে যাদের চুল অনেক পেকে গেছে, তাদের যখন আপনি ন্যাচারাল হেনাটা করবেন, তখন পাকা চুলগুলো কি হয়, পুরোটাই লাল হয়ে যায়, কালো চুলগুলো শুধু কালো থাকে, এবং পুরোটাই যখন লালচে হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। সেই জন্য আপনারা বাধ্য হয়ে কি করেন, হেনাটাকে বাদ দিয়ে ফেলেছেন, বাদ দিয়ে আপনারা কোনো কেমিক্যাল কালার করতে শুরু করেছেন। তার ফলে কি হয়েছে, চুল তো আরও যা পাকা ছিল সেটা উল্টে পুরো মাথাটা পাকা হয়ে গেছে। আর কি হয়েছে, ভীষণ স্ক্যাল্প প্রবলেম হয়ে গেছে, হেয়ার ফল প্রচুর হচ্ছে, এখানে কেমিক্যাল কালার করলে যেগুলো হয় সেটার জন্য। তাহলে আপনাদের মনে প্রশ্ন এটাই থাকতে পারে যে হেনা দিয়ে আমরা কি করে তাহলে চুলটা লাল করব না, অথচ পাকা চুলগুলো কি করে কালো করব, এটা একটা প্রশ্ন। সেটা আমি আজকে বলবো যে কিভাবে। ফোন নেওয়ার পরে আমরা আসছি। হ্যালো, কল্যাণী থেকে বলছি। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে। আপনার নাম আর বয়সটা বলুন। মিতা সরকার, আর বয়স 36, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, আমি তো এখানে ম্যাডামকে ফোন করেছিলাম মুখের জন্য, দিয়ে শুভ্রাটা ব্যবহার করছি, দিয়ে পরে আবার কি হচ্ছে, মুখটা যখন ধুয়ে ফেলছি তখন না মুখটা টান টান লাগছে, আর শুকিয়ে যখন যাচ্ছে তো একটু সাদা সাদা চোপ লাগছে। শুকিয়ে তো শুভ্রা ইউজ করার প্রথম একটা নিয়ম আপনাদের বারবার বলি, শুকিয়ে যেন না যায়। যখন ম্যাডাম আমি যখন মুখটা ধুয়ে আসছি, আচ্ছা, তারপরে শুকিয়ে যাচ্ছে। বয়স কত বললেন? 32। আপনি শুনুন, শুনতে থাকুন, ধন্যবাদ। এবার তাহলে আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আপনাকে বলি, যে কোনো যখন আমি কিন্তু এইটা বারবার বলতে থাকি যে শুভ্রা বলেন, আপনারা যখনই কোনো ফেস ওয়াশ দিয়েও যদি মুখ ধোন বা পরিষ্কার করেন, যদি ক্লিনটা খুব ভালো হয়, বিশেষ করে শুভ্রার ক্ষেত্রে হতে পারে, ক্লিন যদি খুব ভালো হয়, আমাদের স্কিনের মধ্যে যে তেলটা থাকে, বলে যেটা একটা সিবেম সিক্রেশন হয়, একটা অয়েল বেরোয়, অনেকে টিজোন থেকে অয়েল বেরোয়, হয়তো স্কিনটা পুরো ড্রাই কিন্তু টিজোন থেকে অয়েল বেরোচ্ছে, দেখবেন তেলটা কিছুক্ষণ পরে, গরমকালে বিশেষ করে হয়, সারা মুখ তেল তেলে হয়ে যায়।
যায়। তো যখনই আপনারা পরিষ্কার করছেন মানে শুভ্রা কিন্তু আমাদের স্কিনকে 3টে স্তর অবধি খুব ভালোভাবে ক্লিন করে, খুব ভালো পরিষ্কার করে। তার ফলে কি হয়, যখনই আপনারা যে কোনো জিনিস দিয়ে যদি পরিষ্কার করেন, পরিষ্কার করার পরে 3-4 মিনিট কিন্তু সেখানে আবার অয়েল আসতে 3-4 মিনিট টাইম লেগে যায়। সেখানে শুভ্রা দিয়েও তাই, যখন পরিষ্কার করবেন ভীষণ ভালোভাবে যেহেতু পরিষ্কার হয়, স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়, সেই জন্য ওই যে অয়েলটা আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এই যে টান টান লাগছে, সেটা শীতকাল বা গরমকাল বলে না, টান টান লাগবে, কারণ তখন অয়েলটা একেবারেই চলে যাচ্ছে, মুখটা তখন পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন স্কিনে একটু টান টান লাগে। কিছুক্ষণ ওয়েট করার পরে ওই অয়েলটা আস্তে আস্তে আবার বেরোতে শুরু করে, আবার মুখটা অ্যাজ ইট ইজ আগের মতো হয়ে যায়, আপনি তখন আর ওই ড্রাই ব্যাপারটা লাগে না। এটা একটু বুঝিয়ে দিলাম এই জন্য। এবার আপনি কি করবেন সেটা আমি আলাদা কথা সেটা বলছি। তো এরকম সেটা লাগতেই পারে, এটা আপনারা ভাবতে পারেন যে তাহলে আপনার ফোনটা যে শুনছে, অন্যরা যারা শুনছে তারা ভাবতে পারে তাহলে শুভ্রা ইউজ করার পরে বোধহয় স্কিনটা ড্রাই হয়ে যায়, তার জন্য টান টান লাগছে। একদম একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মালদা থেকে জয়িতা ভৌমিক বলছি। জয়িতা, বয়স কত? 18+। 18 বছর। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি রেখা ম্যাডামের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, রেখা ম্যাডামই আছেন। হ্যাঁ, প্রথমেই অসংখ্য ধন্যবাদ। আসলে রিঠা শ্যাম্পু আর অশ্বিনী তেলটা আমি 10 দিনের ট্রিটমেন্টটা করে এই রিসেন্ট 1 সপ্তাহ হয়েছে যে আমি আদার শ্যাম্পু ইউজ করছি, মানে হিবিস্কাস আর আমলা শ্যাম্পু। কিন্তু আমার একটা কোশ্চেন ছিল যে রিঠা শ্যাম্পুটা আমি যখন ফার্স্ট 10 দিন করেছি ইউজ করেছি, না 3-4 দিন ইউজ করেছি, আমার হেয়ার ফলটা একটু কমেছিল। আচ্ছা, কিন্তু ওই 3-4 দিন পরের পর থেকে আমি তেলটা লাগিয়ে যখন চুলটা ধুতাম, ধোয়ার পরে মানে চুলটা একটু বেশি পরিমাণে উঠছে। না, এই জন্য 10 দিন 3-4 দিন না রিঠা শ্যাম্পুটা ইউজ করার কথা নয়, একেবারে টানা 10 দিন রিঠা শ্যাম্পুটা। হ্যাঁ হ্যাঁ, আমি 10 দিন ইউজ করেছি। আচ্ছা, কিন্তু তার মধ্যেই আমার 3-4 দিন ইউজ করার পরে এরকম মানে ফার্স্টে চুলটা কম উঠছিল 3-4 দিন, তারপরে বেশি উঠছে। তো এটা আমি কিভাবে করতে পারি? তাহলে আপনার কি মনে হচ্ছে তাহলে অন্য শ্যাম্পু ইউজ করে আপনি ভালো আছেন? মানে হিবিস্কাস আর আমলা, হ্যাঁ হ্যাঁ সেটাতে আমি ভালো আছি, কিন্তু স্ক্যাল্পটা আমার মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে রিঠা শ্যাম্পুতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি শুনুন আমি বলছি, আমি কিন্তু সবসময় আপনাদের বলি 10 দিনের নিয়মটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের নিজেদের ঠিক করতে হবে যে আমি কোন শ্যাম্পুতে ভালো আছি। সেটা হিবিস্কাস, আমি যদি বলি যে এক্ষুনি হিবিস্কাস করবেন না, কিছুদিন পরে করবেন, সেটা কিন্তু আপনারা দেখবেন না। আপনারা কিন্তু সবসময় বলি 3টে শ্যাম্পুই, আমাদের 4টে শ্যাম্পু এসে গেছে, 4টে শ্যাম্পু ইউজ করুন। ইউজ করতে করতে মনে হবে যে আপনার মনে হবে যখন যে আমার কোনটা স্যুট করছে, যেটাতে আমার চুল কম পড়ছে, আমি সেটাকে বেশি ইউজ করব। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা একদম ঠিক কথা যে রিঠাতে খুব ভালোভাবে স্ক্যাল্পটা পরিষ্কার বেশি হচ্ছে, কিন্তু রিঠা যার জন্য আমি কিন্তু একেবারেই বলি যে পুরোপুরি ছাড়বেন না, সপ্তাহে 2 দিন রিঠা শ্যাম্পু করবেন। সপ্তাহে 2 দিন যদি না পারেন সপ্তাহে অন্তত 1 দিন রিঠা শ্যাম্পুটা করুন, আর যেটা আপনার পছন্দের শ্যাম্পু মানে যেটাতে আপনি বেশি ভালো থাকবেন আপনি সেটা ইউজ করুন। মানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে রিঠা 10 দিন করতে বলেছি বলে তারপরে রিঠাই কিন্তু করে যেতে হবে, তারপরে আমি বলি 10 দিন পরে রিঠা আমলা অল্টারনেট করে করুন, সেটাই যে করতে হবে তা না। যার যেটা ভালো লাগবে। অনেকের আছে যে রিঠা শ্যাম্পু 10 দিনের সময় রিঠা শ্যাম্পু পাইনি, সে আমলা নিয়ে এসেছিল, আমলাই 10 দিন তাতে সেটাই দেখা যাচ্ছে তাতে সে ভালো আছে, অল্টারনেট ভাবে ইউজ করেছে। ভালো যদি আমি হয়ে যাই, আমি আপনাদের বারবারই বলি যে রিঠা শ্যাম্পুটা আমি কেন বলি, আমি যেহেতু আপনাদের দেখতে পাচ্ছি না, পুরো স্ক্যাল্পটাকে আমি পরিষ্কার করতে চাই। আসবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বেলঘরিয়া থেকে বন্দনা ঘোষ বলছি। বয়স কত আপনার? আমার বয়স 50 বছর। বলুন। যদি আমি ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই। আছেন উনি? হ্যাঁ, বলছি ম্যাডাম, আমি আপনার প্রোগ্রাম খুব দেখি এবং ভীষণ ভালো লাগে আপনার প্রোগ্রাম দেখে, কিন্তু আমি এতদিন চেষ্টা করে লাইনটা পাইনি আপনার, তা আজকে লাইনটা যথাযথ পেয়ে গেছি। তা সেই জন্য বলছি ম্যাডাম, আমার দুটো গালে পুরো একদম কালো বেছেদার মতো পড়েছে, প্লাস নাকও পড়ে গেছে। মানে আমি কি ইউজ করবো কি করবো আমি নিজে কিছু বুঝতে পারছি না, আপনি যদি একটু সাজেস্ট করে দেন আমি খুব উপকৃত হব। আপনি তো আমার প্রোগ্রাম দেখেন, কিন্তু শুভ্রা এখনো আনেননি, ইউজ করতে শুরুও করেননি। না না, কেন করিনি ম্যাডাম, আমি আপনার সাথে একটুখানি একমত হয়ে পড়ার জন্য আমি এটাই অপেক্ষায় ছিলাম যে আপনার। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আপনারটাই বলবো।
শুদ্ধ আমি তাহলে ওনারটা একটু বলে দিই যে শুভ্রা আপনার যেটা হচ্ছে মেচেদায় হয়ে গেছে, পরিষ্কার কথা যে আপনার এখন স্কিন ভীষণ ড্রাই হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন শুভ্রাতে ইউজ করতে বলবোই না। আপনার কিন্তু দাগ যেটাতে যাবে সেটা হচ্ছে শুভ্রা ইউজ করেই আপনার দাগ যাবে। যাদের মেচেদা থাকে, পিগমেন্টেশন যাদের খুব ডিপ হয়ে যায়, মানে প্রচুর মেচেদা হয়ে গেছে, তাদের কিন্তু আমি একটা কথা, আপনি যখন প্রোগ্রাম দেখেন আপনি বুঝতে পারবেন, আমি কিন্তু তাদের বলি যে শুভ্রা যখন ইউজ করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম র‍্যাপ করা চলবে না, স্কিনের উপর লাগিয়ে রাখতে হবে, বারবার জল দিয়ে ভেজাতে হবে, একটু শুকালে চলবে না, স্কিনের উপর লাগিয়ে রাখবেন, জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 মিনিটের জায়গায় 10 মিনিট রাখুন, কিন্তু বারবার জল দিন, বারবার জল দিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিন, তারপরে জলের ঝাপটা দিয়ে দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে কিছুদিন পরে আপনাদের কিন্তু মেচেদা একেবারেই সেরে যাবে। আপনি আরও কিছু করবেন, যাদের মেচেদা আছে তারাও শুনবে আপনার সঙ্গে, তারাও একই নিয়ম করবে, এইভাবে ইউজ করবে। তাদের জন্য এক্সট্রা আমি বলবো আপনারা কিন্তু অশ্বিনীর যেটা নারকোল তেল সেইটা কিন্তু ইউজ করুন। অশ্বিনীর তো 2 রকম তেল আছে, একটা জানেন যে যেটার মধ্যে হোমিও মেডিসিন আছে, হেয়ারের জন্য ইউজ করা হয়, আর একটা হচ্ছে খাঁটি নারকোল তেল, হেয়ারে ইউজ করতে পারেন, স্কিনে ইউজ করতে পারেন। তাদের জন্য মেচেদা আছে মানে আমি একদম শিওর যে তাদের স্কিন ড্রাই, তাদের আমি বলতেই পারি যে নারকোল তেল দিয়ে ম্যাসাজ করুন। আপনার জন্য নারকেল দিয়ে আপনি নারকেল তেলটা দিয়ে আপনি ম্যাসাজ করুন, আপনি প্রচন্ড ভালো থাকবেন। আপনার যে ড্রাই হয়ে গেছে স্কিনটা, তার জন্য আপনার পিগমেন্টেশন যেটা এসেছে সেটা ঠিক হয়ে যাবে। আপনার মুখে যখন পিগমেন্টেশন এসেইছে তার মানে ওনার ফাইন লাইন্স তো এসে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু স্কিনে ফাইন লাইন্স চলে যাবে। ওইগুলো তো শুভ্রাতেও যায়। নারকোল তেল ম্যাসাজ করুন, আপনার জন্য নারকোল তেল ম্যাসাজ কিন্তু খুব দরকার। যাদের স্কিন ড্রাই হয়ে গেছে তারা অশ্বিনীর নারকোল তেলটা ম্যাসাজ করুন। সবাইকে বলছি, এটা কিন্তু যাদের ড্রাই হয়নি তারাও ম্যাসাজ করুন। তারা কি করবেন, ম্যাসাজ করবেন, করে শুভ্রা দিয়ে তুলবেন। যাদের ড্রাই হয়ে গেছে তারা শুভ্রা ইউজ করবেন, পরে নারকোল তেল ইউজ করবেন। যাদের ড্রাই লাগছে, তারপরেও মনে হচ্ছে ড্রাই, বুঝতে পারছেন যে স্কিনটা ড্রাই, তাদের কাজ হচ্ছে উল্টো, শুভ্রাটা ইউজ করছেন, ইউজ করে নারকোল তেল ম্যাসাজ করছেন, ম্যাসাজ করে হালকা করে তুলে নিয়ে রেখে দিচ্ছেন। আর যাদের স্কিন অয়েলি তারা স্কিনে নারকোল তেল লাগান, অয়েলি নয়, নর্মাল স্কিনের জন্য। যাদের অয়েলের মধ্যে যদি র্যাশ ব্রণ আছে তার মধ্যে কিন্তু নারকোল তেল ম্যাসাজ করবেন না, র্যাশ ব্রণ থাকলে তাহলে কিন্তু বেড়ে যাবে, তারা শুধু শুভ্রাই ইউজ করবেন, তারা নারকোল তেল লাগাবেন না। আর কারোর ক্ষেত্রে হয়তো অয়েলি স্কিন কিন্তু মেকআপ করেছে। আমরা আসবো, একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি খড়দা থেকে সোমা দে বলছি। বয়স কত আপনার? 35। বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমি অশ্বিনী হেয়ার অয়েল, অধুনা শ্যাম্পু 2-3 বছর ধরে ব্যবহার করছি, খুবই ভালো আছি। আর শুভ্রা প্যাকটাও ব্যবহার করি, শুভ্রা নিম প্যাক আর ওই চন্দন প্যাক আমি একটু মিশিয়ে ব্যবহারটা করি, তাতে আমার স্কিনটা ভালো থাকে। কিন্তু ম্যাম আমার চোখের ওপর নিচটা না একটু কালচে বেশি, ডার্ক সার্কেল এসে গেছে। হ্যাঁ কিন্তু মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি 5 মিনিট যত পরিষ্কার হচ্ছে ডার্ক সার্কেলটা তো তত প্রমিনেন্ট হচ্ছে, আরো বোঝা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ সেই জন্যই আমি চাইছি যে চোখের চারপাশটা কি করে পরিষ্কার রাখবো। আচ্ছা আপনি শুনুন, আমি বলছি। ম্যাম বলছি আমি দিনে 2 বার শুভ্রা ইউজ করি, সকালে একবার রাত্রে একবার। হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। আর মিক্স করেই ব্যবহার করি আমি, কোনো একটা না, মানে কখনো কখনো হয়তো ওই তাতেও কোনো অসুবিধা নেই, কারণ শুভ্রা ইনগ্রেডিয়েন্টস একই আছে, মিক্সড করলে কোনো অসুবিধা নেই। একটু ম্যাম চোখের চারপাশটা কি করে পরিষ্কার রাখবো আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। মিতাকে ফোন করেছে, ফার্স্ট কলার জেনেছিলেন কল্যাণী থেকে। কিসে ওনার শুভ্রা নিয়ে তুমি বলছিলে তাকে? তাহলে শুভ্রার আলোচনাটা তো আমি করছি। আমি তার সঙ্গে আমি নারকোল তেলটা কেন বলে নিলাম, এই যে প্রশ্নটা থাকতে পারে যে শুভ্রা ইউজ করার পরে স্কিনটা ড্রাই লাগছে, নারকোল তেল লাগাক। যদি ড্রাই স্কিন হয় নারকোল তেল লাগিয়ে রেখে দিক, বা অনেকের ক্ষেত্রে রাত্রিবেলা যাদের ভীষণ ড্রাই হয়ে গেছে, এজও অনেক বেশি হয়ে গেছে, যাদের আর পিম্পলস মানে র্যাশ ব্রণ বেরোনোর আর কোনো সম্ভাবনাই নেই, তারা কিন্তু রাত্রিবেলা ম্যাসাজ করে হালকা করে একটা ফেস টাওয়াল ভিজিয়ে হালকা করে মুছে নিয়ে শুতে পারেন রাত্রে, ভীষণ ভালো থাকবে স্কিন। মানে আমার স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়নি, নর্মাল, কিন্তু আমি কিন্তু নিজে নারকোল তেল ম্যাসাজ করি। আমি কিন্তু বলে দিলাম, আমি আমাদের যে অশ্বিনী নারকোল তেল আমি আমার নিজের স্কিনে খুব ভালো ব্লু কালার যেটা আমি নিজে কিন্তু ইউজ করি। মানে অনেকে আমাকে প্রশ্ন করেন দিদি আপনি কি ইউজ করেন, আমি সত্যি নারকোল তেল ইউজ করি। আর যারা এত বছর ধরে প্রোগ্রাম দেখছেন তারা জানেন আমি কিন্তু খুব সিধে সাদা সোজা কথা বলি, যে আমি করছি খুব একটা মানে দামি ফেসিয়াল বাড়িতে হয়তো করছি, এখানে হয়তো বলছি নারকোল তেল, একদমই না। আমি কিন্তু নারকোল তেলটাই ইউজ করি। আমি যদি ম্যাসাজও করি আমি নারকোল তেলটা দিয়েই ম্যাসাজ করি, আর এটাতে আমি খুব ভালো আছি। এবং আমার যারা আমার কাছে ফেসিয়াল করে তাদেরকেও আমি বলি, যাদের স্কিন আমি তাদের স্কিনটা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা নারকোল তেল ইউজ করতে পারে কিনা, তাদেরও আমি বলে দিই। যারা ইউজ করতে পারবে তাদেরও আমি বলে দিই নারকোল তেলটা ইউজ করতে। তার সঙ্গে বলবো শুভ্রা ইউজ।
শুভ্রা ইউজ তাহলে আপনারা ইউজ করছেন, যারা শুভ্রা যারা ইউজ করবেন, যাদের স্কিন ড্রাই হয়ে গেছে তাদের জন্য বলবো, যাদের মেচেদা এসে গেছে আর কি, তারা কিন্তু একদমই রাব করবেন না। এবং সকলের জন্যই বলবো শুভ্রা কিন্তু মুখে দিয়ে ঘষাঘষি করবেন না, সেটা কিন্তু একেবারেই বারণ। 5 মিনিট রাখবেন, যদি 10 মিনিটও আপনারা রাখেন তাহলে কিন্তু বারবার জল দিয়ে ভেজাবেন, একটুও শোকাতে দেবেন না। এটা হচ্ছে শুভ্রা ইউজ করার একটা নিয়ম, এটা মুখে ইউজ করার নিয়ম বললাম। তারপর আপনার ফুল বডিতে ইউজ করুন, ভালো করে ফুল বডিতে স্নান করার সময় একবার শুভ্রা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ফুল বডিতে নারকেল তেল ইউজ করুন। এটা সবাইয়ের জন্য, এটা স্কিন দেখা দেখির কোনো দরকার নেই। তারপরে ভিজে গায়ে ভালো করে নারকেল তেল ইউজ করে আবার একটু গায়ে জল দিয়ে হালকা করে গাটা মুছে আপনারা স্নান করে বেরিয়ে আসুন। এটাতে সারা দিন আপনারা ভালো থাকবেন। এটা কিন্তু গরমকাল বা শীতকাল বলে কিছু নেই, সারা বছরের নিয়ম বলছি, সারা বছর ভালো থাকার একটা খুব ভালো নিয়ম, এটা আপনারা করুন। এবারে বোধহয় আমাদের একটা ডার্ক সার্কেলের ছিল, তাই তো? এবার ডার্ক সার্কেল দিয়ে শুভ্রা দিয়ে আমরা ডার্ক সার্কেল কি করে যাবে, তাহলে শুভ্রা দিয়ে ডার্ক সার্কেলের নিয়মটা কিন্তু একেবারেই আলাদা। যারা ডার্ক সার্কেলের জন্য শুভ্রা ইউজ করবেন তাদের কিন্তু আমি বারবার বলি যে যদি পারেন করবেন, না হলে করবেন না। ডার্ক সার্কেলের নিয়মটা একেবারেই, তখন কিন্তু মুখে যখন ইউজ করছেন তখনও কিন্তু আমি চোখের ওপর বাদ দিতে বলি না, চোখের ওপর পুরোটাই দিচ্ছেন। তার মানে কিন্তু এই যে মুখের সঙ্গে চোখের ওপরে দিচ্ছেন তাতে কিন্তু ডার্ক সার্কেল যাবে না। কিন্তু ডার্ক সার্কেলের জন্য যখন মনে হবে যে শুভ্রাটা আমি এবার শুধু ডার্ক সার্কেলের জন্যই ইউজ করছি, তখন শুধু চোখেই দেবেন, তখন কিন্তু মুখে দেবেন না। তখন শুভ্রাটা ভালো করে পেস্ট তৈরি করবেন, একটু মোটা করে পুরু করে চোখের ওপরে পুরোটা গোল করে, যেটা ডার্ক সার্কেল হয় আর কি, যেটা ডার্ক সার্কেল পুরো এখান থেকে পুরো এতটা পুরো চোখের ওপর লাগাবেন, একদম মিলিয়ে পুরো। না একদম পুরোটা, যেটা ডার্ক সার্কেলটা পুরোটা একদম যতটা হয় আর কি। যখন মানে অনেকে বোঝেন না সেরকম ভাবে বলে দিচ্ছি যে প্যাক লাগালে আমরা যে এরিয়াগুলো পুরোটা বাদ দিই, পুরো ডার্ক সার্কেলটা না ওরকম পুরোটা ওইভাবেই আসে। হ্যাঁ, সেই জন্য ওই মানে যার জন্য আমাদের চোখের ওই স্কিনটা আর মুখের স্কিনটা কিন্তু একেবারেই আলাদা। সেই জন্য ডার্ক সার্কেলের যখন ইউজ করবেন তখন কিন্তু মুখে ইউজ করছেন না। আর বারবার কিন্তু আপনাদের এটা খুব লক্ষ্য করতে হবে, মানে খুব কেয়ার করতে হবে যে একটু যেন ড্রাই না হয়ে যায়, মানে একটু যেন না শুকায়। বারবার জল দেবেন, যদি সেটা পারেন তাহলে করবেন। 20 মিনিট রাখতেই হবে, বারবার জল দিয়ে ভেজাবেন, একটুও যেন না শুকায়। তারপরে জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবেন, একটুও ঘষবেন না, একটু ডাব করবেন না। যদি কিন্তু চোখের ওপরে দিচ্ছেন ডার্ক সার্কেলের জন্য অথচ শুকিয়ে যাচ্ছে, ওদিকে খেয়াল নেই, অন্য কাজ করছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু করবেন না। মানে চোখের ওপরে ইউজ করছেন, মানে ওখানে যে আমরা চোখের ওপর যখন ইউজ করছি মানে ডার্ক সার্কেল যাচ্ছে, ফাইন লাইন্স যাচ্ছে, চোখের স্কিনটা একেবারেই অন্যরকম, সেক্ষেত্রে ইউজ করছেন ভালোর জন্য। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে, তার থেকে করবো না, ঠিক আছে, দরকার নেই, করবো যখন এরকম ভাবে করবো। আসছি যিনি আছেন একটু দেখে নেবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে রেখা দাস বলছি। রেখা, আচ্ছা আপনিও রেখা, আপনার বয়স কত? 47। বলুন, রেখা দি আছে। হ্যাঁ বলুন, খুব চুল উঠছে, বলুন। প্রচন্ড চুল উঠছে। আচ্ছা, প্রচুর। আপনি কি প্রথম প্রোগ্রাম দেখছেন? না, মাঝে মাঝে দেখি। আচ্ছা, মানে মাঝে মাঝে মিস হয়ে যায়। তাহলে আমি যখন চুলের আলোচনা করব আপনি শুনতে থাকুন। ধন্যবাদ, আপনার সম্বন্ধে বলে ধন্যবাদ। দেব। তুমি যেটা বলছিলে আমাদের তাহলে শুভ্রা আর কি আমাদের কোনো শুভ্রা নিয়ে আর কিছু নেই। ডার্ক সার্কেল নিয়ে তুমি বললে যে বেসিক্যালি আমাদের কি করা। হ্যাঁ, তাহলে দেখো আমি কিন্তু বারবার হেয়ারের প্রশ্ন রেখা দি আমাদের একটা হেনা নিয়ে ঢুকেছিলাম। আমরা আসছি, জাস্ট একটা ফোন নিয়ে আরেকজন বন্ধু এসে গেছেন আমাদের। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি চাকদা থেকে বলছি, রিয়া সরকার। কোথা থেকে? চাকদা থেকে। আচ্ছা, বয়স কত? 33। বলুন। বলছি ম্যাডাম, আমি তো ম্যাডামের শুভ্রাটা ব্যবহার করি, দিয়ে খুব ভালো আছি, কিন্তু মুখটা আমার ড্রাই লাগছে আর কি। আমি পরে কি ব্যবহার করব ম্যাডাম, যদি আমাকে একটু বলে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন। আমি এতক্ষণ এটাই বলছিলাম যে শুভ্রা ইউজ করার পরে কি করবেন বা আগে কি করবেন। স্কিন যদি ড্রাই হয় তারপরে নারকেল তেল ম্যাসাজ করবেন, যদি না হয় তাহলে আগে ভালো করে নারকেল তেল ম্যাসাজ করবেন, শুভ্রা দিয়ে তুলবেন, এইভাবে ইউজ করুন। এটাতে খুব স্কিন খুব ভালো থাকে। এইভাবে শুভ্রা ইউজ করার পরে যদি ভীষণ টান টান লাগে তাহলে এখন গরমকাল পড়ে গেছে, টান টান লাগবে না, তার মানে যাদের তারপরেও টান টান লাগবে তার মানে তাদের ড্রাই স্কিন। তারপর হালকা করে তাহলে শুভ্রাটা ইউজ করুন রাত্রের দিকে,
মানে সূর্য ডোবার পর ইউজ করুন। তারপরে আপনারা ইউজ করুন, ইউজ করে শুভ্রা দিয়ে মুখটা পরিষ্কার করে হালকা করে নারকেল তেল লাগিয়ে নিয়ে আবার একটা ফেস টাওয়াল ভিজিয়ে ওপর থেকে মুছে ফেলুন, দেখবেন স্কিন খুব ভালো থাকবে। আচ্ছা আমি একটু বলি, রেখা দি যে ফোন করেছেন 47+, ওনারও কিন্তু হেয়ার ফলেরই সমস্যা হচ্ছে। তাহলে আমরা মানে এবার একটুখানি আমাদের তেলের শুরু করেছিলে হ্যাঁ, হেনা দিয়ে। হেনাটা আমরা, তুমি আগে ওনাকে উত্তরটা দিয়ে নাও, তারপর আমরা আমিও দেখো ওনাকে উত্তর দেওয়া আবার আসছি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রত্না মণ্ডল বলছি, বেলগাছিয়া থেকে। কোথা থেকে? বেলগাছিয়া। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? বলুন। আমার চুলগুলো, আমি অশ্বিনীর হেয়ার অয়েলটা ব্যবহার করছি আর রিঠা শ্যাম্পুটা ব্যবহার করছি, কিন্তু আমার চুলগুলো মানে সব পেকে যাচ্ছে আর কি, বেশি পেকে গেছে। ওনার না বয়সটা আমি ঠিক শুনতে 40 পাইনি। বললেন তো আপনার এজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি টাইম হ্যাঁ, এখন তো পাকা শুরু এখন হবে। কিন্তু hair আচ্ছা আপনি বের হবে। অশ্বিনী তেলটা কতদিন ইউজ করছেন? আমি এই তো 15-16 দিন যাবত। আপনি কি শুনতে পাচ্ছি রিসিভার না। থেকে সরে গেছেন? আপনার আওয়াজটা শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি না। মাঝে মধ্যে। হ্যালো, হ্যাঁ বলুন। না আমরা শুনতে পাচ্ছি না আপনার আওয়াজ। এবার বলুন। বলছি চুল পাকা চুল পেকে গেছে, সেটা কি করব? যেটা পেকে গেছে সেটা, বাহ, আপনার হ্যাঁ, প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। আমরা হেনা নিয়ে আজকে আলোচনা করছি। হ্যাঁ হ্যাঁ উনি এবারে সেই জন্য হেনা নিয়ে শুরু করেছিলেন, কিন্তু বলতে তো পারছেন না। সত্যি। একেবারে ফোন আসছে। একদম, হ্যাঁ, একদম। বললে পরে ভালো হয়, আমি বসে একদম। আছি এই জন্যই। আচ্ছা একদম, না না একদম, সত্যি একদম। আমাদের আজকে এই হেনার আলোচনাটা এই যে করতে আপনার হবে। ফোনটাও আবার চলে এলো, এবার আপনার আগের জন ওয়েট করছেন, একটু ওয়েট করুন, আমরা উত্তরটা দিয়ে আমাদের আসছি। আজকে এটা সুবর্ণার উপরে হ্যাঁ। দায়িত্ব রইলো, হেনারটা আমরা কমপ্লিট বলবো, তুমি করতে আগে হবে। হেয়ার ফলটা বলো না, কারণ রেখা দিয়ে আবার বসে রয়েছে হ্যাঁ, ওখানে। তাহলে হেয়ার ফলের আমি একটু হালকা করে বলি, কেন হেয়ার ফল নিয়ে আমাকে পুরো আলোচনাটাই পরে করতে হবে। যেটা নিয়ম, আপনি যদি অনেক দিন ধরে প্রোগ্রাম দেখে থাকেন, বা বেশিরভাগই আমার প্রোগ্রাম সবাই দেখে বা জানে, যে এই নিয়মটা আপনি সেটা মনে হয় শুনেছেন বা জানেন, তবুও যারা শোনেনি তাদের জন্য বলছি। প্রথম যারা ইউজ করবেন, তাদের হেয়ার ফল হোক বা না হোক, তারা ভালো রাখতে চাইছেন, রিগ্রোথ চাইছেন, চুল খুব ভালো ভালো যেন থাকে, মাথায় যেন প্রচুর চুল থাকে এবং সারা জীবন যেন মাথায় চুল থাকে, তার জন্য যারা প্রথম ইউজ করছেন বা মানে শুরু করবেন তাদের জন্য, আর যাদের প্রবলেম আছে, মাথায় ড্যান্ড্রফ আছে, হেয়ার ফল হচ্ছে, তাদের জন্য, সকলের জন্য কিন্তু একই নিয়ম। দিনের বেলা ইউজ করতে হবে, স্নান করার 3-4 ঘন্টা আগে। দিনের বেলা যেটা ইউজ করতে হবে সেটা কিন্তু 10 দিনের একটা নিয়ম আছে। স্নান করার 3-4 ঘন্টা আগে তেলটা দেবেন স্ক্যাল্পের মধ্যে, দিয়ে 3-4 ঘন্টা রাখছেন, রাখার পরে রিঠা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। রিঠা শ্যাম্পু দিয়ে ফার্স্ট ওয়াশ করবেন, একটা ওয়াশ করার পরে আর একটা ওয়াশ করবেন, ডাবল ওয়াশ করবেন, ডাবল ওয়াশ করার পরে লেন্থের মধ্যে কন্ডিশনার দেবেন। টানা 10 দিন এই নিয়ম করবেন। 10 দিন হয়ে যাওয়ার পর যদি মনে হয় হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, এবার আপনি রাত্রে ইউজ করতে পারেন, তখন রাত্রিবেলা ইউজ করবেন, পরের দিন শ্যাম্পু করবেন। অল্টারনেট করে আমাদের 4টে শ্যাম্পু, আপনাদের যেগুলোতে 4টেই নিয়ে আসবেন, কেন আমি 4টেই নিয়ে আসবেন এতটাই জোর দিয়ে বলতে পারি যে আমরা যে শ্যাম্পুগুলো বলি 4টেই নিয়ে আসবেন, সকলের সামর্থ্যের মধ্যে, মানে একটা শ্যাম্পুর দামে আপনি 4টে শ্যাম্পু নিয়ে আসতে পারবেন, সেই জন্য আপনি 4টে শ্যাম্পুই নিয়ে আসুন। 4টে শ্যাম্পু নিয়ে অল্টারনেট করে ইউজ করুন। এবারে আপনার ভালো লাগার উপর নির্ভর করছে, আপনার কোনটা ভালো লাগছে, আপনি কোনটাতে ভালো থাকছেন, সেইভাবে ইউজ করবেন। অল্টারনেট করে সব কটা শ্যাম্পু ইউজ করুন। তাহলে প্রথম যারা ইউজ করবে তাদের হিসাবে আমি এটা বলে দিলাম। একদম একদম। আমরা গ্রে হেয়ারের হেনার প্রসঙ্গে আসছি, একটা ফোন নিয়ে একজন বন্ধু চলে এসেছেন আমাদের। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। এই রে, কে বলছেন? হুগলি থেকে আমরা বুঝতে পারছি বুঝতে না। পারছি না, কোনোভাবে কল ড্রপ করছে। বলছি, আমি হুগলি থেকে বলছি। পিঙ্কি, বয়স কত? 34। 34, বলুন। আচ্ছা, আমি না একটু শুভ্রা সম্বন্ধে জানতে চাইছি। আমি মানে আগে পরিষ্কার ছিল আমার গায়ের কালারটা, এখন আমি অনেক কালো হয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমি শুভ্রাটা মাখতে চাই। হ্যাঁ শুভ্রা, আমার- আচ্ছা শুভ্রা হ্যাঁ, নিয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ আমি বলছি শুভ্রাটা কি আমি, আমার যদি ইচ্ছে হয় আমি 20 মিনিট রেখে রাখতে পারবো বারে বারে জল দিয়ে? কি বুঝতে পারলাম না কি? শুভ্রা মেখে বারে বারে জল দিয়ে অনেকক্ষণ স্টে করাতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, যদি আপনি বারবার জল দিতে পারেন, যদি শুকিয়ে না যায়, যেন টেনে না যায়, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে আচ্ছা। যেন স্কিন টেনে না যায়। বারবার জল দিয়ে ভেজাতে যদি পারেন তাহলে অনেকক্ষণ রাখতে পারবেন। তাহলে অনেকক্ষণ। আর দিনে 3 বার ব্যবহার করতে পারবো?
হ্যাঁ, দিনে 2 বার ব্যবহার করতে পারবেন, অবশ্যই মানে পারবেন। হ্যাঁ, 3 বারও ব্যবহার করতে পারে। যাদের র্যাশ ব্রণ থাকে তাদের ক্ষেত্রে আমি 3 বার ব্যবহার করতে বলি, কিন্তু একটু কিন্তু রাব করা যাবে না, সেটা আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। তুমি এবার হেনা নিয়ে আলোচনা করি তাহলে। এই যে কভারেজের জন্য বাকি অনেকে ওয়েট করছেন এটা শোনার জন্য যে হেনা দিয়ে গ্রে হেয়ারটাকে কি করে ঠিক করবেন, যে যারা কালো করতে চাইছেন, আমি মনে হয় সেটাই আগে আসি। এইটাই মানে সকলের আগ্রহটা বেশি থাকে যে আমি হেনা ইউজ করব অথচ আমার গ্রে হেয়ারগুলো লাল হবে না, কালো হবে, সেটা কিভাবে করব? কারণ আমি যে এটা বলি, এটা সকলের খুব প্রশ্ন থাকে আর বারবারই বলতে থাকে দিদি আবার একটু বলে দেবেন, মিস করেছি। তা সেই জন্য আবার বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের আর একটা নারকোল তেল, যেটা নারকোল তেল আপনারা জানেন, যেটা আপনারা ইউজ করেন, ভালো থাকেন, যেই নারকোল তেলটা, যেটা আমাদের হোমিও মেডিসিন দেওয়া আছে, এটা তো জানেনই চুলে দেওয়ার জন্য। আরেকটা যেটা নারকোল তেল আছে, এইটার আমি যখনই হেনার আলোচনায় আসি তখন আমি নারকোল তেলের কথাটাও বলে নিই। তাহলে দুটো কাজই আপনারা একসঙ্গে করে নেবেন। একটা হচ্ছে হেনা পাতাটা নেবেন, হেনা পাতাটা রাত্রির বেলা আমলকি 4-5টা নেবেন, নিয়ে ভালো করে জলের মধ্যে ফোটাবেন, ফুটিয়ে আপনারা হেনা পাউডারটা দিয়ে দেবেন, আর কিচ্ছু দিতে হবে না। হেনা পাউডারটা একটা আয়রন পাত্রের মধ্যে ফোটাবেন খুব ভালো করে, কালো হয়ে যাবে, তারপর হেনা পাউডারটা তার মধ্যে মিশিয়ে দেবেন, দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দেবেন, পরের দিন ওটা ইউজ করবেন। তাতে আপনাদের চুল কিন্তু ইউজ করতে করতে দেখবেন আপনাদের চুল কিন্তু একটা ইউজ করেই দেখবেন পুরো কালো হয়ে গেছে। এটা করবেন। তার সঙ্গে কি করবেন, যারা চাইছেন এর পরে যে চুলগুলো আমার বেরোবে, মানে গ্রে হেয়ার যেন না আসে, একেবারে যেন কালোই হেয়ারটা যেন কালোই থাকে, তাদের জন্য এই যে হেনা করলেন, আর একটা এই নারকোল তেল আমলকি দিয়ে ফুটিয়ে রেখে দেবেন। সেটা কিন্তু তেল যখন ইউজ করবেন, যাদের পাকা চুলের সমস্যা, এগুলো কিন্তু আমি শুধু তাদের জন্য বলছি, তারা যখন ইউজ করবেন, তারা কিন্তু তেল ইউজ করলে এই আমলকি দিয়ে ফোটানো তেলটা ইউজ করবেন। তারা কি করে আমলকিটা তেলের মধ্যে মেশাবেন, 100 গ্রামের তেল যদি নেন তার মধ্যে 5টা আমলকি নেবেন, ভালো করে টুকরো টুকরো ছোট্ট ছোট্ট করে টুকরো করবেন, করে খুব হালকা আছে নিভু নিভু আঁচের মধ্যে নারকোল তেলের মধ্যে ওই টুকরোগুলো দিয়ে দেবেন। একটা ফোন নিয়ে আমরা আসছি আলোচনায়। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বাসবী বলছি। বয়স কত? 40। বলুন। হ্যাঁ, বলছি আমার চুলটা না, আমি অশ্বিনী তেলটা ব্যবহার করি, তো আমার চুলটা অনেক লং ছিল, তো আমার চুলটা তারপরে আমি কার্লি করার পরে আমার চুলটা না ভেঙে ভেঙে পুরো একদম ছোট হয়ে গেছে। মানে কার্লি করেছেন মানে আপনার হেয়ারটা পুরোটাই ড্রাই হয়ে গেছে। যখনই আপনি এটা করবেন হেয়ার এতটাই ড্রাই হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে। সেখানে তো আপনাকে এখন ওই তেলটাকে খুব ভালোভাবে পুরো লেন্থে ভালো করে দিতে হবে, খুব ভালো করে ডেইলি আপনি আমাদের অশ্বিনী তেলটা, আমার ভালো হবে, চুলটা লম্বা হবে। হবে আপনি তেলটা দিতে থাকুন, লেন্থের মধ্যে রোজ ভালো করে ম্যাসাজ করুন, স্কার্ফ থেকে লেন্থ অবধি খুব ভালোভাবে ম্যাসাজ করুন, যেটা একেবারে ড্রাই হয়ে ভেঙে পড়ে যাওয়ার অবস্থায় চলে আসবে। গ্রিনটা দিবে তখন, গ্রিন তেলটা বলছে কিন্তু, হ্যাঁ গ্রিন তেল। যখন চুলের যা কিছু সমস্যা তখন তো গ্রিন তেলটাই আপনারা ইউজ করবেন কিন্তু। হ্যাঁ, এটা শুধু একমাত্র পাকা চুলের জন্য আমি ওই নারকোল তেলটা বলি। কি বলছেন? গ্রিন তেলটাই আমি ইউজ করি, ওটাই ইউজ করবেন। এটা ইউজ করুন, ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হোক স্ক্যাল্পের মধ্যে। আর আপনি রিঠা শ্যাম্পু একেবারেই করবেন না, আপনাকে গ্রিন তেল ইউজ করতে হবে, আপনাকে হিবিস্কাসটা ইউজ করতে হবে। না, আপনার তো এখন হেয়ার গুলো ভীষণ লাল শ্যাম্পুটা, লালটা হিবিস্কাসটা আপনি ইউজ করবেন। আচ্ছা, যতটুকু আমার 2 মিনিট মতো টাইম আছে, তাহলে আমাকে এই হেনাটা তাহলে হেনাটা আমি চট করে বলে দিই। তাহলে তাদের আমি হেনার আমি কালারটা পুরো বলে দিলাম। আর যারা একদম ন্যাচারাল হেনাই চান, ন্যাচারাল কালার চান, তাদের জন্য বলবো তারা কিন্তু কোনো রকম আয়রন পাত্রের মধ্যে ফোটাবেন না, কোনো রকম আমলকি মেশাবেন না, একদম ন্যাচারাল হেনা। আমাদের যদি মনে হয় আমাদের যে নারকোল তেলটা আছে এটা 2 চামচ গরম জলের মধ্যে, যদি একটু লালচে চান, যারা ন্যাচারাল চান, তাহলে চা পাতার মধ্যে ভেজাবেন, খুব ভালো করে চায়ের লিকার তৈরি করবেন। সেই চায়ের লিকারটা ছেঁকে নিয়ে গরম অবস্থায় তার মধ্যে হেনা পাউডারটা মিক্সড করে নেবেন, তার মধ্যে আমাদের যে নারকোল তেলটা আছে নারকোল তেলটা মিক্সড করে দেবেন, একটু মিশিয়ে যদি খুব ভালো মধু পান একটু মেশাবেন, না পেলে দেবেন না, খুব ভালো মধু হলে দেবেন। আর কিছুই মিক্সড করার দরকার নেই, আপনারা চুলে ইউজ করবেন। যদি খুব কালার করতে চান তাহলে একটু কফি মেশাবেন, যদি যারা এক্সট্রা কালার চান তাদের জন্য বলছি। আর যারা এক্সট্রা কালার চাইছেন না, একদম ন্যাচারাল কালার চাইছেন, তাহলে চা পাতাতেও মেশাবেন না, গরম জলে মেশাবেন। আর যারা আরেকটু সুন্দর কালার চাইছেন তাদের জন্য চা পাতা, যারা ডিপ কালার চাইছেন চা পাতা এবং তার সঙ্গে কফি মিক্সড করবেন, দুটোই মিক্সড করে নেবেন, এইভাবে ইউজ করবেন। তাদের যারা খুব বেশি কালার চাইছেন, আমার মনে হয় হেনাটা কমপ্লিট করতে পারলাম। একদমই তাই। আজকের হাতে আমাদের সময় নেই, অবশ্যই অপেক্ষা থাকবে নেক্সট উইকে আরো কিছু আলোচনা। তবে আপনারা হেল্পলাইনে ফোন করতে থাকুন, অশ্বিনীর হেল্পলাইন খোলা রয়েছে আপনাদের জন্য। অনেক ধন্যবাদ রেখাদিকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।